আমি সকল সর্বপ্রথমেই সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজো উপলক্ষে এখানে যাদের সঙ্গে উপস্থিত এবং যারা দূরে আছেন বা দেখছেন সকলকেই আমার দেশে বিদেশে সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি সার্বজনীন পূজা কমিটি, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকা, সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং সমবেত সুধী মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি। জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি সেই 30 লক্ষ শহীদ তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই, যেখানে প্রতিটি ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে রক্ত দিয়ে এই স্বাধীনতা এনেছে। আমি আমার 2 লক্ষ মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি তাদেরকে আমি স্মরণ করছি শ্রদ্ধার সাথে। 75-এ আমি আমার মা, ভাই সহ আমার বাবা সবাইকে হারিয়েছি। শুধু আমার ছোট বোন আমি বেঁচে আছি। 15 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধা জানাই। 21 আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমান সহ 22 জন নেতাকর্মী জীবন দিয়েছে এবং এভাবে নানাভাবে যারা ঘাতকের হাতে শাহাদাত বরণ করেছেন বা নিহত হয়েছেন তাদের সবাইকে আমি স্মরণ করছি। করোনা এমন একটা বলবো মহামারী যেটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই সেটা একটা সমস্যার সৃষ্টি করেছে। সারা বিশ্ববাসী আজকে কিন্তু স্থবির এবং এই করোনা দ্বারা আক্রান্ত, এবং এমন কোনো দেশ নাই যে দেশ ক্ষতিগ্রস্ত না হচ্ছে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হচ্ছে, তার মধ্যে বাংলাদেশও। যে করোনাকালীন সময় যারা মৃত্যুবরণ করেছে তাদের কথাও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। বাংলাদেশ, আমি সবসময় একটা কথা বলবো যে আমি প্রতি বছর, যখন বিরোধী দলে ছিলাম তখন তো একটু বেশি স্বাধীনতা ছিল, বিভিন্ন মন্দিরে যেতাম, ঘুরতাম, খাবার খেতাম, খুব ভালোই লাগতো। তারপর প্রধানমন্ত্রী হওয়ার পরে একটু যাতায়াত সীমাবদ্ধ হয়ে গেল, কারণ আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে ট্রাফিক জ্যাম, নানা সমস্যা। সেই কারণে আমি সাধারণত ঢাকেশ্বরী মন্দির এবং রামকৃষ্ণ মিশনে যেতাম। এই করোনাকালীন সময় আসলে বাইরে যাওয়াটা খুবই সীমিত করা হয়েছে। অনেকটা একটা খুব বড়সড় একটা জেলে বন্দি জীবন কাটাচ্ছি বলতে পারেন। 2007 বা অন্যান্য সময়টা ছোট জেলে থাকতে হতো, এখন আমরা একটা বড় জেলে আছি আর কি। কিন্তু এটা ঠিক যে 2008-এর নির্বাচনে ঘোষণা দিয়ে যে ডিজিটাল বাংলাদেশ করব, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, সেটা আজকে বাস্তব। আর সে কারণেই আজকে আপনাদের সাথে আমি এইভাবে দেখা করার সুযোগ পেয়েছি, অন্তত এইটুকু দেখতে পাচ্ছি, এটাই সব থেকে বড় কথা। তো এই জন্য এখন করোনা অনেকটা আমাদের নিয়ন্ত্রণে, আমরা টিকা দেওয়া শুরু করেছি এবং আরো ব্যাপকভাবে দেব, এবং এই যে যত অর্থ লাগে তা আমরা ব্যয় করছি। শুধু টিকা দেওয়া না, টিকা দেওয়ার সাথে আনুষঙ্গিক সরঞ্জামাদিও প্রয়োজন। আপনারা জানেন সবকিছুর ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমরা চাই যে খুব দ্রুত এই টিকা মানে এই করোনা থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বই যেন মুক্তি পায়, সেটাই আমরা কামনা করি। আমি জাতির পিতা 1973 সালের 7 ফেব্রুয়ারি তার বক্তব্যে বলেছিলেন, আমি একটা কোট করছি, তিনি বলেছিলেন, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আপনারা সুখে বাস করবেন, পাশাপাশি বাস করবেন, ভাই ভাই হিসেবে বাস করবেন, কোনো মতে যেন সাম্প্রদায়িকতা বাংলার মাটিতে আর না আসে। আনকোট। আমাদের দুর্ভাগ্য যে 75-এর 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর আমরা দেখেছি সাম্প্রদায়িক শক্তির উত্থান, এবং এমনকি যুদ্ধ অপরাধী যারা এবং জাতির পিতার খুনি যারা, তাদেরকেও পুরস্কৃত করা, বিচারের হাত থেকে তাদেরকে রক্ষা করা এবং তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসা।
এবং সংবিধানকে সংবিধানের খোঁচায় ক্ষতবিক্ষত করে দিয়ে সাম্প্রতিক সাম্প্রদায়িক সংঘাতের দিকে দেশকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সবসময় এর বিরুদ্ধে ছিলাম, আছি। জাতির পিতার যে আদর্শ, সেই আদর্শই আমাদের পথ চলার, আমরা সেই আদর্শ নিয়েই চলি। কারণ বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে সকল ধর্ম বর্ণ সকলে একসঙ্গে বসবাস করবে এবং যার যার ধর্ম শেষে পালন করবে, অর্থাৎ ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এবং বাংলাদেশে কিন্তু এটা সবসময় ছিল, আছে, যে প্রত্যেকটা উৎসবে সবাই কিন্তু একসাথে সামিল হয়ে সেই আনন্দ উপভোগ করে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দুষ্ট চক্র কিছু ঘটনা ঘটিয়ে মানুষের ভিতরে এই চেতনাটাকে নষ্ট করতে চায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিছুদিন আগে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি। এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই, এটা আমরা করতে পারবো। এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে। এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, কারণ আমরা তা করেছি এবং করব। কিন্তু কিছু মানুষের ভিতরে এই দুষ্ট বুদ্ধিটা আছে, যে যখন একটা জিনিস খুব সুন্দরভাবে চলছে তখন সেটাকে নষ্ট করা। আর বাংলাদেশ যখন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে, সেই সময় এই যাত্রাটাকে ব্যাহত করা, আর সেই সাথে সাথে দেশের ভিতরে একটা সমস্যার সৃষ্টি করা, এই ধরনের কিছু লোক যারা জনগণের আস্থা অর্জন করতে পারে না, বিশ্বাস অর্জন করতে পারে না, রাজনীতি নেই, কোনো আদর্শ নেই, আসলে তারাই এই ধরনের কাজ করে। এটা অনেকটা তাদের এক ধরনের দুর্বলতা। কিন্তু এর বিরুদ্ধে যদি সকলে সচেতন থাকে তাহলে অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আর এখানে কিছুটা শঙ্কা আমাদের সভাপতি সাহেব বলেছেন, তো অবশ্যই এই ব্যাপারে আমরা জানি এবং তার জন্য যথাযথ ব্যবস্থাও আমরা নিচ্ছি। জাতির পিতা 1974 সালে 15 ডিসেম্বর বলেছিলেন, আমি কোট করছি, বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার স্থান নাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে যারা বসবাস করে তারা সকলে এই দেশের নাগরিক, প্রতিটি ক্ষেত্রে তারা সম অধিকার ভোগ করবেন। আমরা কিন্তু সেটাই সবসময় মেনে চলছি, যে ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতিতেই আমরা বিশ্বাস করি। কাজে আমরা সবসময় এটাই চেষ্টা করি, প্রত্যেকে যার যার নিজ ধর্ম স্বাধীনভাবে উদযাপন করতে পারবেন, আনন্দের সাথে উদযাপন করতে পারবেন এবং ধর্ম পালন করতে পারবেন। এই ধর্ম পালনের যে সুযোগটা তিনি সৃষ্টি করেছেন এবং আমাদের সংবিধানেও তিনি সেই ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবার অধিকার পাবে, সে অধিকারটাও কিন্তু তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সংবিধানে দিয়ে গেছেন। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য অনেক কাজ আমরা করে দিয়েছি। তবে আমি একটা বিষয় বলবো, যে আপনারা নিজেদেরকে কখনোই ক্ষুদ্র সম্প্রদায়, অমুক সমক এটা মনে করবেন কেন? এই মাটিতে আপনার জন্ম, কাজে এই মাটিতে আপনাদের যাদের জন্ম, আপনারা এই মাটিরই সন্তান। কাজে এখানে আপনারা সবাই নিজের অধিকারে বসবাস করেন। এখানে নিজেদেরকে কখনো ওই সংখ্যাগুরু, সংখ্যালঘিষ্ঠ সংখ্যা, এই সংখ্যা দিয়ে বিচার না করাই ভালো। আপনি স্বাধীন বাংলা একজন স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করবেন এবং সেই আত্মবিশ্বাসটা আপনাদের মাঝে থাকতে হবে, এটাই আমি চাই। আমরা ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়ের কল্যাণে অনেকগুলি পদক্ষেপ আমরা নিয়েছি। আপনার টাকার অঙ্ক, আমি টাকার অঙ্ক বলতে চাই না, তবে কিছু যেমন অধিকারের ব্যাপার, যেমন আমাদের মুসলমানদের ভিতরে যদি আমরা আমাদের আপন জনদের, বাবা মা তার ছেলে মেয়েকে কোনো সম্পত্তি যদি দান করে দেয় বা দিয়ে দেয় বা উত্তরাধিকার সূত্রে পায়, তাহলে কিন্তু সেখানে কোনো ট্যাক্স দিতে হয় না, হেবা করে দিতে পারি। আমরা কিন্তু হিন্দু সম্প্রদায়েরও বাবা মায়ের সম্পত্তিতে তাদের সন্তানের যে অধিকার, সেই অধিকারটা সেই যথাযথভাবে যাতে পায়, অর্থাৎ 100 টাকা দলিল মূল্যে সম্পত্তি দান, এটা যেহেতু মুসলমান ধর্মের ক্ষেত্রেও আছে, আমরা হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সকল সম্প্রদায়ের জন্য কিন্তু সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। এখানে আর অনেক সময় সমস্যাটা ছিল যে সম্পত্তিটা পেতে গেলে বিরাট অঙ্কের ট্যাক্স দিতে হতো, সেটা আর এখন দেওয়া হয় না, আমরা সেটা ব্যবস্থা করে দিয়েছি।
তাছাড়া হিন্দু বিবাহ রেজিস্ট্রি আইন, তার ওই যে শত্রু সম্পত্তি নিয়ে অনেক কথা ছিল, সেই শত্রু সম্পত্তি প্রত্যার্পণ আইনও আমরা করে দিয়েছি, কারণ এখানে শত্রু বলে কেউ নাই। শত্রুকে, এখন তো সবাই সমান, সবাই নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, সেটা আমরা করে দিয়েছি। সেই সাথে আপনারা জানেন যে আমরা মসজিদ ভিত্তিক যেমন শিক্ষার ব্যবস্থা নিয়েছি, তেমনি মন্দির, মঠ, গির্জা সব জায়গায় যেখানে যেখানে শিক্ষার ব্যবস্থা করা যায় সেটাও করে দিয়েছি, এবং প্রতিটি উপজেলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কিন্তু চলছে, এবং সারা দেশে ৬,৪৫০টা মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রতি বছর ১,৯১,২৫০ জনকে প্রাক প্রাথমিক বয়স্ক ধর্মীয় গ্রন্থ শিক্ষা দেওয়া হচ্ছে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন আমরা করে দিয়েছি। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তহবিলে ১০০ কোটি টাকা আমরা দিয়েছি। কিন্তু এখানে আমি একটু বলবো, আমাদের অনেকেই তো অনেক অর্থশালী আছেন, সম্পদশালী আছেন, এবং অনেকেই যে নতুন নতুন পূজা মণ্ডপ করতে যে কোটি কোটি টাকা খরচ করেন। আপনার এই এত বেশি টাকা ওখানে খরচ না করে আপনার ট্রাস্টে কিছু অনুদান দেন, যারা অন্তত আপনারা আপনাদের সম্প্রদায়ের লোক, অর্থশালী, সম্পদশালী, আপনারা যদি ট্রাস্টে কিছু অনুদান দেন, তো এই ট্রাস্টে আরো টাকাটা বাড়ে, এবং সেখান থেকে আপনারা সবাইকে যার যার প্রয়োজন তাকে সহযোগিতা দিতে পারেন। সেটা একটা আমার আহ্বান থাকলো আপনাদের প্রতি। আমরা প্রথম বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ দেই। পুরোহিত সেবায়িতে দক্ষতা বৃদ্ধি করে ৫০ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের ২,৬৯৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নের কাজ চলমান। আর ঢাকেশ্বরী মন্দিরের সমস্যাটা আমরা সমাধান করে দিয়েছি, এবং আপনাদের মনে আছে যে 91 সাল বা 92 সালের দিকে বিএনপি যখন ক্ষমতায়, তখন এই মন্দির ধ্বংস করা হয়েছিল। আমরা তারপরে এই মন্দিরটা আমরা তৈরি করে দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই মনে আছে। আমরা ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়নের কাজ এখনো চলমান রয়েছে। তাছাড়া সিদ্ধেশ্বরী যে মন্দির, তার উন্নয়নের কাজ যে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। আর তীর্থ ভ্রমণে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়, যে কোনো জায়গায় তীর্থ ভ্রমণের ব্যবস্থা সেখানে আমরা সুব্যবস্থা করে দিয়েছি, যেখানে স্নানের জায়গায় ঘাট তৈরি করে দেওয়া, বসার জায়গা, সব ধরনের ব্যবস্থা কিন্তু প্রতি জায়গায় আমরা করে দিচ্ছি। অর্থাৎ তীর্থ ভ্রমণের ব্যবস্থায় যাতে একটা সুবন্দোবস্ত হয় সেটাও কিন্তু আমরা করে দিচ্ছি। এবং প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল আছে, কল্যাণ তহবিল আছে, এই তহবিল থেকে প্রতি বছর আমরা কিছু অনুদান দিয়ে থাকি। এবারেও ৩ কোটি টাকার অনুদান আমি দিয়েছি। এবছর শান্তিপূর্ণভাবে উৎসব আনন্দ সারা দেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে আমি এটুকু বলবো যে যেহেতু দুর্গোৎসব এদেশের সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, এখানে দেখা যায় যে সার্বজনীন পূজা মণ্ডপ হয়, আবার ক্ষুদ্র ক্ষুদ্র অনেক পূজা মণ্ডপ হয়, এবং এই পূজা মণ্ডপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনারা নিজেদের বক্তব্যে বলেছেন যে ৩২,১১৮টি পূজা মণ্ডপে এখন দুর্গাপূজা হচ্ছে, খুবই ভালো কথা। কিন্তু আপনারা একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা পুলিশ বাহিনী বা তার সাথে আনুষঙ্গিক যারা, তাদের প্রতিটি জায়গায় কিন্তু আমরা নিরাপত্তার ব্যবস্থা নিই। সার্বজনীন যতগুলি পূজার মণ্ডপ আছে সেটা কোনো অসুবিধা হয় না, কিন্তু অসুবিধা হয়ে যায় যে আলাদা আলাদা, অথবা যেখানে হয়তো অস্থায়ী একটা মন্দির বসিয়ে যখন পূজা করা হয়, তখনই কিছু লোক সুযোগ পায় সেখানে সমস্যার সৃষ্টি করতে। কাজে এই ক্ষেত্রে আপনাদের একটু আপনাদের পক্ষ থেকেই কিছুটা বোধহয় নিয়ন্ত্রণ করা দরকার, যে মোট কত জায়গায়। এটা কিন্তু ভারতেও আছে, কলকাতায়ও আছে। এখানে কিন্তু সরকারের অনুমোদন ছাড়া নতুন করে কিন্তু পূজা মণ্ডপ করতে পারে না, কিন্তু আমাদের এখানে সেই স্বাধীনতা আছে, আপনারা করতে পারেন। কিন্তু আমি চাইবো যে আপনারাই পদক্ষেপ নেন। বিশেষ করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, তাদের পক্ষ থেকে একটা নীতিমালা থাকা দরকার, একটা নির্দেশনা থাকা দরকার যে কোথায় কতটা পূজা মণ্ডপ হবে, এবং এটা যদি সীমিত আকারে থাকে তা আমাদের আইন শৃঙ্খলাকারী সংস্থার যেমন সার্বিক নিরাপত্তা দেওয়ার সুবিধা থাকে। আবার অবশ্যই আমি আমাদের নিজেদের দল
বাংলাদেশ আওয়ামী লীগের মতো আমাদের সহযোগী সংগঠন তাদেরকে অবশ্যই আমরা অনুরোধ করব যে যার যার এলাকায় যেখানে যেখানে পূজা হচ্ছে প্রত্যেকের জন্য সেখানে অন্তত নিরাপত্তার দিকটা দেখে এবং সকলের সাথে মিলে যেন শান্তিপূর্ণভাবে হয় সেই ব্যবস্থা গ্রহণ করে সেটা নিশ্চয়ই তারা করবেন এবং করে থাকেন। কাজে সেই বিষয়টা দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ এবারেও কিন্তু যেহেতু গতবার করোনার জন্য পূজা একটু খুব সীমিত হয়েছিল, এবার একটু উৎসাহ করে খুব বেশি বেড়ে গেছে, যেমন 1905টা অতিরিক্ত বেশি পূজা মণ্ডপ তৈরি হয়েছে। কাজে আপনারা এই বিষয়টা দেখবেন। আর আমরা জানি যে আমাদের দেশে আসলে 75-এর পর যারা ক্ষমতা এসেছিল বিশেষ করে বিএনপি জামাতের হাতেই এই ধর্মের নামে বিভেদ দ্বন্দ্ব সৃষ্টি এটা শুরু। আর তাছাড়া সারা বিশ্বে আপনারা জানেন এটা জঙ্গিবাদ সন্ত্রাসী এগুলি কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়াতে তারও একটা প্রভাব এসে পড়ছে এবং সেটা আমাদের নিজেদের দেশে শুধু না আমাদের প্রতিবেশী দেশকে ব্যাপারে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কারণ আমাদের প্রতিবেশী ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে, তাদের কথা আমরা সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। তো সেখানে এমন কিছু যেন না করা হয় যার প্রভাব আমাদের দেশে এসে পড়ে আর আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত আসে, সে ব্যাপারে তাদেরকে একটু সচেতন থাকতে হবে, এটা আমার অনুরোধ থাকলো। আমি চাই যে আমাদের দেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করবে এবং সব ধর্মের মানুষই একটা তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, সেটাই আমাদের লক্ষ্য। আর আমি আবারও এই অনুরোধ করব যে আপনারা কখনোই এই যে সংখ্যালঘু নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। আমরা আপনাদের সংখ্যালঘু না, আমরা আমাদের আপন জন হিসেবে মানি, আমাদের নিজেদের এই দেশের নাগরিক হিসেবে মানি। সম অধিকারে আপনারা বসবাস করেন, আপনারা সম অধিকার ভোগ করবেন, সম অধিকার নিয়ে আপনাদের ধর্ম পালন করবেন, উৎসব করবেন। কাজে সেটাই আমরা চাই এবং এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের আসল নীতি এবং আমাদের আদর্শ। আর আপনারা জানেন যে আমাদের ইসলাম ধর্ম কিন্তু এই বিভেদের কথা বলে নাই, ইসলাম ধর্ম কিন্তু সকল ধর্মের স্বাধীনতার কথাই বলা হয়েছে। আমাদের সূরা কাফিরুনে স্পষ্ট বলা আছে লাকুম দীনুকুম ওয়ালিদ দ্বীন, অর্থাৎ যার যা ধর্ম তার তার কাছে, অর্থাৎ ধর্ম পালনের স্বাধীনতা যেন থাকে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সেটাই বিশ্বাস করতেন যে সকল ধর্মাবলম্বী মানুষ তার নিজ ধর্ম পালন করবে। কিন্তু হ্যাঁ, আমাদের কিছু লোক ধর্মান্ধতায় ভোগে এবং তারা সবসময় একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। এটা শুধু আমাদের দেশে না বা মুসলমান হিসেবে না, এটা সব ধর্মেই কিন্তু এই ধর্মান্ধ শ্রেণীটা আছে এবং তারা সবসময় একটা গোলমাল বা একটা কিছু করার চেষ্টা করে। যে সেই ক্ষেত্রে যদি সকলে আমরা এক হয়ে চলি নিশ্চয়ই তারা এই ক্ষতি করতে পারবে না। আর যে ঘটনা ঘটেছে আমি আবারও বললাম যে সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি, সর্বক্ষণ এটা আমরা যোগাযোগ রাখছিলাম এবং এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যেখানে যেখানে যারাই এ ধরনের কোনো ঘটনা ঘটাবে সাথে সাথে তাদেরকে খুঁজে বের করা হবে এবং আমরা অতীতেও করেছি এবং সেটা আমরা করতে পারবো এবং যথাযথ শাস্তি তাদের দিতে হবে, মানে এমন শাস্তি যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায়, সেটাই আমরা চাই। যে আপনারা সবাই ভালো থাকেন সেটা আমি চাই। কারণ আওয়ামী লীগ গণমানুষের দল, আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনই বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। আর এই স্বাধীন বাংলাদেশ, হ্যাঁ, 75-এর 15 আগস্টের পরে বাংলাদেশের আদর্শ থেকে পথ হারিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে আবার এই বাংলাদেশ সকল মানুষের জন্য, সকল ধর্মের জন্য একটা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এই বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে। আমাদের যে উন্নয়ন, সে উন্নয়ন সকলের জন্যই, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এর সুফল ভোগ করুক। আর বিশেষ করে একেবারে তৃণমূলের দরিদ্র মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন হোক, বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক, সেটাই আমরা চাই। আজকে যতটুকু অর্জন আমরা করতে পেরেছি সেজন্য বাংলার জনগণের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তাদের সমর্থন, সহায়তা এবং ভোট না পেলে এটা আমার পক্ষে তাদের সেবা করা সম্ভব হতো না। কিন্তু আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে সাথে কথাও বলবো যে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে আদর্শ নিয়ে রাজনীতি করেছেন, সেই আদর্শ নিয়েই কিন্তু আমার পথ চলা।
এবং বাংলাদেশকে আমরা চাই ভবিষ্যতে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের পরিকল্পনা প্রণয়ন করেছি। 2008 নির্বাচনী ইশতেহারে বলেছিলাম 2021 সালের মধ্যে কেমন বাংলাদেশকে দেখতে চাই সেই রূপকল্প আমরা দিয়েছিলাম। আমরা তা বাস্তবায়ন করেছি। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ধারাটা অব্যাহত রেখে 2041 সালের মধ্যে বাংলাদেশ কেমন ভাবে গড়ে উঠবে আমরা সেই প্রেক্ষিতে পরিকল্পনা করেছি। সাথে সাথে জাতিসংঘ ঘোষিত এসডিজি সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। পাশাপাশি বদ্বীপ অঞ্চল বাংলাদেশ 2100 সালে বাংলাদেশ সেই পরিকল্পনা নিয়ে আমরা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন শুরু করেছি। কাজে আমরা বাংলাদেশটা ভবিষ্যতে যাতে এগিয়ে যেতে পারে সেইভাবে সমস্ত দিক নির্দেশনা দিক দর্শন প্রস্তুত করে দিয়ে যাচ্ছি। কেউ চিরদিন বাঁচে না। যেদিন আমরা জন্মগ্রহণ করি সেদিনই মনে রাখতে হবে যে আমাদের একদিন একদিন মৃত্যু হবেই, এবং সেটা হচ্ছে সত্য। হ্যাঁ, এখন আমি আছি, বারবার মৃত্যুর হাত থেকে বেঁচেছি, কিন্তু তারপর আমি এগিয়ে যাচ্ছি। আমি জানি অনেক বাধা আসবে, কারণ যে মাটিতে আমার মা বাবা ভাই, আমার ছোট্ট 10 বছরের শিশু ভাইটিকে পর্যন্ত ছাড়েনি, সে মাটিতে তো যে কোনো সময় আঘাত আসবে। কিন্তু সেটার জন্য আমি কখনো চিন্তা করিনি। আমি চিন্তা করছি একটাই, যে যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ আমি দেশের জন্য কাজ করব, দেশের মানুষের কল্যাণে কাজ করব। সেই কাজ আমি করে যাচ্ছি। কিন্তু আমার অবর্তমানের জন্য বাংলাদেশ এই উন্নয়নের ধারা চলমান থাকে, গতিশীল থাকে, তার পরিকল্পনা এবং কাঠামো দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সময়ের বিবর্তনে সেগুলি হয়তো পরিবর্তন করে আমাদের নিতে হবে, কিন্তু একটা যদি দিক নির্দেশনা থাকে তাহলে চলাপথটা সহজ হয়। সে কাজটা কিন্তু আমি করে দিচ্ছি। বয়স কিন্তু আমার কম হয়নি, 75 বছর বয়স আমার, সেটা মাথায় রাখতে হবে। আর সিঁড়ির কথা আবার মনে হয় সলিম বাবা বললেন, এটা কিন্তু আমি আমার জন্য বলিনি। আপনি জানেন যে তখন অনেকে ছিলেন আমার সাথে যারা উঠতে পারছিলেন না, আমি কিন্তু তাদের জন্য বলছি। আমি কিন্তু এখনো সিঁড়ি ভাঙি, আমি লিফটে কিন্তু চড়ি না। এই গণভবনে একটা লিফট আছে, আমি কিন্তু লিফটে যাতায়াত করি না, আমি সবসময় সিঁড়ি ভেঙে আসি, সিঁড়ি ভেঙে উঠি, আর দেখি যতদিন পাবো সেভাবেই চলবো। তবে করোনা দূর হোক সেটা চাই, আর করোনা গেলে পরে নিশ্চয়ই আমি আসবো, এবং লিফট যখন তৈরি করেছেন আমি অবশ্যই দেখব, আর উন্নয়নটা যাতে তাড়াতাড়ি হয় সেটাও দেখব, এবং আপনারা নিজেরা কিছু সহযোগিতা করেন যাতে উন্নয়নের কাজগুলি খুব দ্রুত হয়। আমি সেই কথা বলেই সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। যে আজকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনার, বিশেষ করে আমাদের যে মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ সকলকে, যে আপনারা এই সুযোগটা আমাকে দিয়েছেন। আজকে আমি এই ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে আপনাদের সঙ্গে অন্তত সাক্ষাৎ করতে পারলাম, আপনাদের মণ্ডপটাও দেখতে পারলাম। খুব চমৎকারভাবে পূজা মণ্ডপটা সাজানো হয়েছে, একটু দেখাও। আমাদের দেখবো তো, সবাইকে একটু দেখি। আজকে এবার খুবই সুন্দর হয়েছে, এবার চমৎকার, মানে রং টং সবকিছু মিলিয়ে খুবই চমৎকার হয়েছে। আবার শারদীয় শুভেচ্ছা সবার জন্য, এবং এখানে যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই দূরে আছেন, বা যারা শুনছেন বা দেখছেন, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে বাংলাদেশ এগিয়ে যাক, অর্থনৈতিক ভাবে উন্নতি লাভ করুক সেই কামনা করে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার শপথ নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।